একজন পুরুষ সে চুপচাপ লড়ে যায় প্রতিদিন, ভোরে বের হয়, রাত করে ফেরে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তার দিনটা কেমন গেল। তার ক্লান্তি থাকে, তার কষ্ট থাকে, তবুও মুখে একটা তাকে হাসি, কারণ তার উপর নির্ভর করে একটা পরিবার। সে নিজের স্বপ্নগুলো লুকিয়ে রাখে অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য। বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে, সে শুধু একটা জিনিসই চায়, তার প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। একজন পুরুষ কখনো হার মানে না, কারণ তার হার মানা মানেই একটা পরিবারে ভেঙে পড়া। তাই সম্মান করুন সেই মানুষটাকে যে নিজের সুখ ত্যাগ করে আপনাদের মুখে হাসি ফোটায়। পুরুষ মানেই দায়িত্ব, ত্যাগ আর ভালোবাসা। হ্যাঁ, গাড়িটা একটু কষ্ট করে গাড়িটা সেট করো। হ্যাঁ, যেহেতু রাস্তার উপর গাড়িটা সেট করো। তোমার নাম কি ভাই? ইয়ামিন। ইয়ামিন। জি। আহ বর্তমান হচ্ছে রোজার দিন। জি। তো রোজা রাখছো? দুইটা রাখছি। আচ্ছা আচ্ছা। তো রোজা রেখে যে আমি তোমাকে দেখতে পারলাম ওইখানে জ্যামের মধ্যে আটকিয়ে অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছো। তো তোমাকে দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ দাঁড়ায় আছো, তোমার শরীর থেকে ঘাম ঝরছে। তো ঈদের জন্য শপিং করা হয়েছে? জি, পরিবারের জন্য কিনছে, আমার লাগি কিনি। পরিবারের জন্য কিনছো কিন্তু তোমার জন্য কিনো নাই? জি না। এটাই পুরুষ মানুষ। আসলে দেখেন, পুরুষ মানুষ হচ্ছে এমন একটা দায়িত্বের উপর থাকে, সে তার পরিবারের জন্য কেনাকাটা করছে, কিন্তু সে নিজের জন্য এখনো পর্যন্ত কেনাকাটা করে নাই। দেখেন পরিশ্রম করেই যাচ্ছে। আহ কতটুক পরিমাণ একটু করে দেখেন কতটুক পরিমাণ গাছ কাটছে, হয়তো কোনো ফার্ম, কোনো ডেইরি ফার্মে চাকরি করে। তো এত পরিশ্রম করার পরও দিন শেষে তারাই কথা শুনতে হয় পরিবারের। কি করছো তুমি? এটাই বাস্তবতা। তাই এরকম মানুষদেরকে, যারা পরিশ্রমী মানুষ, আমি চাইলে রাস্তায় অনেকেও বসে আছে যারা ভিক্ষা করছে, তাদেরকে আমি উপহারটি দিতে পারতাম। আজকে বিশেষ করে আমি কেন আসছি, আমাদের মানবিক শওকত ভাই, যেটাকে সারা বাংলাদেশ চিনে, ওনার পক্ষ থেকে আমরা একটা ঈদ উপহার দিচ্ছি যারা পরিশ্রম করে তাদের। তো আমি তোমার সাইজ কত যে? 40 তো হবে তোমার না? আমি সে জানেই না, তার জন্য আমি একটি পাঞ্জাবি উপহার রাখছি। তো এই যে দেখেন, এই যে পাঞ্জাবিটি, খুব সুন্দর একটি পাঞ্জাবি। তো এটা মানবিক শওকত ভাইয়ের পক্ষ থেকে। সে পরিশ্রমী মানুষ দেখে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে অবজার্ভ করতেছি, সে এরকম গাছগুলো নিয়ে রাস্তায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে। তো তাই আমি মানবিক শওকত ভাইয়ের পক্ষ থেকে তাকে উপহারটি তুলে দিচ্ছি। এটা কি তোমার পছন্দ হয়েছে? ইনশাল্লাহ শওকত ভাইয়ের জন্য দোয়া করি। ওনার একটি আশা আছে বাংলাদেশের মধ্যে যেন একটি বেওয়ারিশ হসপিটাল হয়, যারা রাস্তায় পড়ে থাকে ওই মানুষগুলো যেন রাস্তায় আর পড়ে থাকতে না হয়। তো যারা এরকম ভিডিওগুলো দেখেন সবাই শেয়ার করবেন, কারণ অন্যজন উৎসাহিত হয়ে এরকম ভালো কাজে যেন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম।